নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। সনাতন ধর্মে ঈশ্বর দেবতা বা ঈশ্বর দেবী গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় প্রত্যেক মানুষের জন্মরাশি, স্বভাব, কর্মফল এবং ভাগ্যের সঙ্গে বিশেষ কিছু দেবদেবীর আশীর্বাদ যোগ থাকে। সে দেবতা বা দেবীকে নিষ্ঠার সঙ্গে স্মরণ বা উপাসনা করলে জীবনে বহু বাধা দূর হয়, মানসিক শান্তি লাভ হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব 12টি রাশির জাতক জাতিকের জন্য কোন ইষ্ট দেবতা বা দেবী সবচেয়ে শুভ বলে বিবেচিত হন। তবে মনে রাখবেন, ভক্তি এবং বিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যাকেই আরাধনা করুন না কেন, নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে করলে অবশ্যই তার সুফল লাভ করবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে বিশেষ আলোচনা। প্রথম রাশি, মেষ রাশি। মেষ রাশি অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী, আত্মবিশ্বাসী, কর্মঠ এবং নেতৃত্ব দানে পারদর্শী হন। তবে অনেক সময় অতিরিক্ত রাগ, একগুঁয়েমি এবং তাড়াহুড়োর কারণে সমস্যায় পড়তে হয়। তাই মেষ রাশির জন্য ভগবান হনুমান এবং ভগবান কার্তিকেয় ইষ্ট দেবতা হিসেবে মানা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ভগবান শ্রী হনুমান শক্তি, সাহস, ভক্তি এবং নিষ্ঠার প্রতীক। নিয়মিত শ্রী হনুমান চল্লিশা পাঠ করলে এবং মঙ্গলবার হনুমানজি পুজো করলে জীবনে নানা বাধা দূর হতে পারে। শত্রুর ভয় কমে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা বাড়ে। অন্যদিকে ভগবান শ্রী কার্তিকেয় যুদ্ধ এবং বিজয়ের দেবতা। তার আশীর্বাদে মেষ রাশি জাতক জাতিকারা জীবনে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। যদি আপনার রাশি মেষ হয়, তাহলে প্রতি মঙ্গলবার লাল ফুল অর্পণ করে শ্রী হনুমানজি নাম স্মরণ করা অত্যন্ত সুফল প্রদান করতে পারে। দ্বিতীয় রাশি, বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত, ধৈর্যশীল, সৌন্দর্যপ্রিয়, পরিশ্রমী এবং পরিমুখী স্বভাবের হয়ে থাকেন। জীবনে স্থিতিশীলতা এবং আরাম আয়েশ পছন্দ করেন তারা। তবে অনেক সময় অতিরিক্ত জেদ এবং ভোগবিলাসের প্রতি আকর্ষণ তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশ্বাসী ঈশ্বর দেবী হলেন মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা। মা লক্ষ্মী হলেন ধন, সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবী। বিশেষ করা হয় যাদের উপর মা লক্ষ্মী আশীর্বাদ থাকে তাদের সংসারে অর্থের অভাব দীর্ঘদিন স্থায়ী হয় না। নিয়মিত মা লক্ষ্মী পূজা করলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায় এবং জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে। অন্যদিকে মা অন্নপূর্ণা হলেন অন্ন এবং জীবিকার অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপায় সংসারে খাদ্য এবং জীবিকার অভাব হয় না। প্রতি শুক্রবার সাদা বা গোলাপি ফুল অর্পণ করে মা লক্ষ্মী আরাধনা করা এবং অন্নপূর্ণা স্তোত্র পাঠ করা বিশ্বাসীর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পারিবারিক সুখ বৃদ্ধি পায় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রভাব ঘটে। তৃতীয় রাশি, মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির জাতক জাতিকা বুদ্ধিমান, বাকপটু, কৌতূহলী এবং নতুন বিষয় শেখার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী হন। তারা সহজে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হন। তবে অনেক সময় অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা তাদের জীবনে অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। মিথুন রাশির জন্য ভগবান শ্রী গণেশ এবং ভগবান শ্রী বিষ্ণু উপাসনা বিশেষ শুভ বলে বিবেচিত হয়। ভগবান শ্রী গণেশকে বিঘ্ননাশক বলা হয়। যে কোনো শুভ কাজের শুরুতে তার পুজো করা হয় কারণ তিনি জীবনে বাধা বিপত্তি দূর করেন। নিয়মিত শ্রী গণেশের মন্ত্র জপ করলে শিক্ষা, ব্যবসা এবং কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। ভগবান শ্রী বিষ্ণু হলেন পালনকর্তা। তার আশীর্বাদে জীবনে স্থিরতা আসে এবং মানসিক শান্তি লাভ হয়। বুধবার শ্রী গণেশজিকে দুর্বাঘাস অর্পণ করা এবং শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করা মিথুন রাশির জন্য অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। চতুর্থ রাশি, কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ, স্নেহশীল, পরিবারপ্রেমী এবং কল্পনাপ্রবণ হন। তারা অনেক কষ্টে সহজে অনুভব করতে পারেন এবং সবসময় নিজের প্রিয়জনদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু অতীত আবেগ অনেক সময় তাদের মানসিক ভাবকে দুর্বল করে দেয়। কর্কট রাশির জন্য মা দুর্গা বা মা পার্বতীর আরাধনা বিশেষ শুভ। মা দুর্গার শক্তি, সাহস এবং সুরক্ষার প্রতীক। তার কৃপায় জীবনে নেতিবাচক শক্তি দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অন্যদিকে মা পার্বতী সংসারের সুখ, ভালোবাসা এবং পারিবারিক শান্তির প্রতীক। প্রতি সোমবার বা শুক্রবার মা দুর্গার নাম জপ করা, দুর্গা চল্লিশা পাঠ করা এবং লাল ফুল অর্পণ করা কর্কট রাশির জাতক জাতিকের জন্য সুফল বয়ে আনতে পারে। এতে মানসিক অশান্তি কমে এবং পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায়। পঞ্চম রাশি, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলো সূর্য। এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী, নেতৃত্বদানে দক্ষ, সম্মানপ্রিয় এবং
সাহসী স্বভাবে হয়ে থাকে। তারা সবসময় জীবনে বড় কিছু অর্জন করতে চান, কিন্তু অহংকার এবং রাগ অনেক সময় তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সিংহরাশি ইষ্ট দেবতা হিসেবে সূর্যদেব এবং ভগবান শিবকে মানা হয়। সূর্যদেব শক্তি, আত্মবিশ্বাস এবং রাজসিক গৌরবের প্রতীক। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। ভগবান শিবের উপাসনা অহংকার দূর করে এবং জীবনে শান্তি ও স্থিরতা নিয়ে আসে। রবিবার সূর্যদেবকে প্রণাম করা এবং সোমবার মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করা সিংহরাশির জাতক জাতিকের জন্য বিশেষ শুভ বলে বিবেচিত হয়। ষষ্ঠ রাশি কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান, পরিশ্রমী এবং শৃঙ্খলাপরায়ণ হয়ে থাকে। তার যে কোনো কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে ভালোবাসেন এবং ছোটখাটো বিষয়ের প্রতিও বিশেষ গুরুত্ব দেন। তবে অতিরিক্ত চিন্তা, উদ্বেগ এবং সবকিছু নিখুঁত করার প্রবণতা অনেক সময় তাদের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কন্যা রাশির ইষ্ট দেবী হলেন মা সরস্বতী। মা সরস্বতী বিদ্যা, জ্ঞান, বুদ্ধি এবং শিল্পকলা অধিষ্ঠাত্রী দেবী। তার আশীর্বাদে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এবং জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। ছাত্রছাত্রী, শিক্ষক, লেখক, শিল্পী এবং গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মা সরস্বতী আরাধনা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। প্রতিদিন সকালে মা সরস্বতীর নাম স্মরণ করা, সাদা ফুল অর্পণ করা এবং ওং সরস্বতী নম মন্ত্র জপ করা কন্যাশ্রী জাতক জাতিকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে একাগ্রতা বৃদ্ধি পায়, শিক্ষাক্ষেত্রে উন্নতি হয় এবং জীবনের বিভিন্ন সমস্যা সমাধান খুঁজে পাওয়া সহজ হয়। মা সরস্বতী কৃপায় কন্যাশ্রী জাতক জাতিকের জন্য জ্ঞান ও সফল পথ আরও সুগম হয়ে ওঠে। সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই রাশি জাতক জাতিকরা সৌন্দর্যপ্রিয়, ভদ্র, ন্যায়পরায়ণ এবং সম্পর্ককে গুরুত্ব দিতে ভালোবাসে। তারা সবসময় জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন এবং অন্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে দক্ষ হন। তবে অনেক সময় সিদ্ধান্তহীনতা এবং অন্যের মতামতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের অগ্রগতিকে বাধা সৃষ্টি করে। তুলাসী ঈশ্বরদেবী হিসেবে মা মহালক্ষ্মীকে হিসেবে মানা হয়। মা মহালক্ষ্মী শুধু ধনসম্পদ দেবী নন, তিনি সৌভাগ্য, সুখ, শান্তি এবং ঐশ্বর্যের প্রতীক। তার কৃপায় সংসারে সমৃদ্ধি আসে এবং জীবনে নানা সংকট দূর হয়। তুলাসী জাতক জাতিকা যদি নিয়মিত মা লক্ষ্মী পূজা করেন, তাহলে আর্থিক উন্নতি এবং পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পেতে পারেন। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালানো, পদ্ম ফুল অর্পণ করা এবং লোকের স্রোত পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এতে জীবন ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পায় এবং দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানে পথ খুলে যেতে পারে। অষ্টম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকরা সাহসী, রহস্যময়, আত্মবিশ্বাসী এবং দৃঢ়চিত হয়ে থাকেন। তারা সহজে হার মানেন না এবং কঠিন পরিস্থিতিতেও লড়াই করে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখেন। তবে রাগ, সন্দেহ এবং প্রতিশোধ পরায়ণ মনোভাব অনেক সময় তাদের সমস্যা ফেলতে পারে। বৃশ্চিক রাশি ইষ্ট দেবতা হিসেবে ভগবান শিব এবং ভগবান শ্রী হনুমানকে মানা হয়। ভগবান শিব সকল নেতিবাচক শক্তির বিনাশকারী। তার আশীর্বাদে মানসিক শান্তি লাভ হয় এবং জীবনের নানা বাধা দূর হয়। অন্যদিকে ভগবান শ্রী হনুমান সাহস, শক্তি এবং সুরক্ষার প্রতীক। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা এবং সোমবার মহাদেবের পূজা করা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ। এতে শত্রু ভয় কমে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি লাভ হয়। নবম রাশি ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকরা জ্ঞান পিপাসু, ধর্মপ্রাণায়ণ, উদার এবং আশাবাদী হয়ে থাকেন। তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং জীবনে উচ্চ আদর্শ অনুসরণ করতে ভালোবাসেন। ধনু রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ। ভগবান বিষ্ণু পালনকর্তা এবং ধর্মরক্ষক হিসেবে পরিচিত। তার কৃপায় জীবনে স্থিতিশীলতা আসে এবং সুশক্তির বিকাশ ঘটে। শ্রীকৃষ্ণ জ্ঞান, প্রেম এবং ধর্মের প্রতীক। তার উপদেশ মানুষকে সঠিক পথ দেখায়। বেশিরভাগ হলুদ ফুল অর্পণ করা, বিষ্ণু মন্ত্র জপ করা এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা ধনুষের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এতে জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি লাভ হয়। দশম রাশি মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী, দায়িত্বশীল, ধৈর্যশীল এবং বাস্তববাদী হয়ে থাকেন। জীবনে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সাফল্য অর্জন করতে তারা বিশ্বাসী। কঠিন পরিস্থিতিতেও তারা সহজে ভেঙে পড়ে না এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে পারেন। তবে অনেক সময় অতীত চিন্তা, একাকিত্ব এবং হতাশা তাদের মানসিক ভাবকে দুর্বল করে তুলতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান মহাদেব এবং শনিদেব।
ভগবান শিবের আরাধনা জীবনের দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। অন্যদিকে শনিদেব কর্মফলের বিচারক হিসেবে বিবেচিত। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করেন, শনিদেব তাদের প্রতি বিশেষভাবে প্রসন্ন হন। প্রতি শনিবার শনিদেবের মন্ত্র জপ করা, তেলের প্রদীপ জ্বালানো এবং সোমবার মহাদেব শিবলিঙ্গের জল অর্পণ করা মকর রাশির জাতক জাতিকের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতিশীলতা এবং জীবনে বাধা বিপত্তি কাটিয়ে ওঠার শক্তি লাভ করা যায়। একাদশ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি অধিপতি গ্রহ হলো শনি। এই রাশির জাতক জাতিকেরা স্বাধীনচেতা, উদার, মানবতাবাদী এবং নতুন চিন্তাধারার অধিকারী হন। তারা সমাজে কল্যাণের কাজ করতে ভালোবাসেন এবং অনেক সময় অন্যদের থেকে ভিন্নভাবে চিন্তা করেন। তবে অতিরিক্ত স্বাধীনতা এবং নিজের মতের প্রতি অনড় থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশির জন্য শনিদেব এবং ভগবান মহাদেবের আরাধনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। শনিদেব মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন, তাই সৎ পথে চলা এবং অন্যের উপকার করা কুম্ভ রাশির জাতক জাতিকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভগবান মহাদেব উপাসনা তাদের জীবনে স্থিরতা, শান্তি এবং আধ্যাত্মিকতা উন্নতি এনে দেয়। প্রতি শনিবার শনি মন্দিরে প্রণাম করে দরিদ্র মানুষকে সাহায্য করা এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ। এতে জীবনে নানা বাধা দূর হতে পারে এবং সৌভাগ্যের পথ উন্মুক্ত হতে পারে। দ্বাদশ রাশি মীন রাশি। মীন রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা কোমল হৃদয়ে, কল্পনাপ্রবণ, আধ্যাত্মিক এবং সহানুভূতিশীল স্বভাব হয়ে থাকেন। তারা অন্যের কষ্ট সহজে অনুভব করতে পারেন এবং মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। তবে অতিরিক্ত আবেগপ্রবণতা এবং বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা অনেক সময় তাদের সমস্যায় ফেলতে পারে। মীন রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় জীবনের স্থিরতা, শান্তি এবং সুশক্তির বিকাশ ঘটে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে মানুষ সঠিক পথে সন্ধান পায় এবং জীবনের জটিল সমস্যার সমাধান খুঁজে পায়। মীন রাশির জাতক জাতিকের জন্য নিয়মিত শ্রী বিষ্ণু মন্ত্রপাঠ এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেন, তাহলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করা, ভগবান শ্রী বিষ্ণু পূজা করা এবং শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, এইভাবে 12টি রাশির সঙ্গে বিভিন্ন ইষ্ট দেবতা ও ইষ্ট দেবীর বিশেষ সম্পর্ক রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে মনে রাখবেন, প্রকৃত ভক্তি, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি যে দেবতা বা দেবীর আরাধনা করুন না কেন, আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে করলে অবশ্যই তার সুপ্রভাব আপনার জীবনে অনুভব করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে আমাদের পাশে থাকুন। আমি জ্যোতিষ রঞ্জিত আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের সকলকে মঙ্গল করুন। আমি জ্যোতিষ রঞ্জিত এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধন্যবাদ।